মনে থাকে চায় আমি ও তুই সিদ্ধ পুরুষ হবি বছর নাকি হিমালয়ে তপস্যা করতে পারবি তবে শিক্ষানে গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা ব্রহ্মণয়ে সালা কলা ভালো করে আমার মতো চোখ বন্ধ করে বলবি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরু দেব পরম ব্রহ্ম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে Oh,
ধর্মস্য তদাত্মন্যং সৃষ্টম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মস্যংস্ত পুনরুদ্ধায় সম্ভবামি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। কলির সমাপ্তি, সত্যের আবির্ভাব, নতুন মন্ত্র আমদানি করা হচ্ছে। আমদানির কাজ তো সেরে সারা হয়ে গেছে গুরুদেব। যজ্ঞমন্ত্রী যথার্থরূপ বিচার করি আপনি আপনার নিজের পূজার অর্পণের অনুমতি দেবে। তথাস্তু। তথাজ্ঞা গুরুদেব। প্রার্থনা করা হচ্ছে। আমি মুক্তি মার্গের সন্তান। পাবে পাবে পুত্র পাবে। বাবা, কিছু মনুষ্য জীবনের মাঝেই আছে ভক্তি মার্গ, জ্ঞান মার্গ আর মুক্তি মার্গের সন্ধান। কিছু মূঢ় জ্ঞানহীন সাধু ব্যক্তি নিজেদেরকে তান্ত্রিক রূপে ঘোষণা করে এই মনুষ্য জগতের বিকৃত রূপ বর্ণনা করে অজ্ঞানের অন্ধকার পথে ফেলে রেখেছে। তাই আমি বিশ্ব তথা সমগ্র মানুষকে মুক্তি লাভের যথার্থ রূপ বর্ণনা করতে চাই। ভক্তবৃন্দ, আপনারাও শ্রবণ করুন, আপনারাও শ্রবণ করুন। আত্মার মুক্তির মানে কিন্তু আসল মুক্তি নয়। সব কেন যদি মুক্তির আশ্বাতে নেই পেলাম, সেই মুক্তির আসল উদ্দেশ্যই বাকি। ভোগাভোগ আর সাধন ভোজন না হলে আসল সিদ্ধি লাভ হয় না। তাই পরম গুরুর নির্দেশে কি নারী কি পুরুষ তোমরা সবাই ভোগ করে দাও, ভোগ করে দাও। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। মহাপুরুষ বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের প্রতি প্রেম বা ভালোবাসাই হলো ঈশ্বর লাভ তথা মুক্তি লাভের আসল। প্রেম মানেই ভালোবাসা, ভালোবাসা মানেই ভোগাভোগ, আর ভোগাভোগ মানেই হলো সিদ্ধি লাভ তথা মুক্তি লাভের আসল। তাই পরম গুরু নির্দেশে নারী কে পুরুষ তোমরা সবাই প্রেম করে দাও, প্রেম করে দাও, প্রেম করে দাও। ওম শান্তি ওম শান্তি। তুমি বলছো মনে হচ্ছে তুমি অন্ধকার থেকে উঠে এসেছো। ভয় নেই বলছো, ভয় নেই। অন্ধকার থেকে যখন তুমি এই আলোর কাছে এসে আশ্রয় নিয়েছো, তোমায় আমি মুক্তি মার্গের পথেই পৌঁছে দেবো। ভেতরে আত্মগোপন করো। কোন পক্ষচ্যুত গতিপথ হারিয়ে এলোমেলো হয়ে ঘুরছে, ওর জন্য আমি নতুন গতিপথের সৃষ্টি করে দেব। এসো এসো বৎস, বলো প্রার্থনা। আমি আমার ডিউটি করতে এসেছি। কিছুক্ষণ আগে এক সমাজ বিরোধী আপনার মুখে আশ্রয় নিয়েছে, তাকে আমার হাতে তুলে দিন। সমাজ বিরোধী এই আনন্দ মনে তোমার প্রলাপ শুনে আমি অনেক দিন পর হাসলাম বৎস।
তাদের মাঝে সামান্য 100 মাস বিরোধী এসে কিনা আমার এই আনন্দ মঠের পবিত্রতা নষ্ট করার সাহস পাবে, এ কথা তুমি ভাবলে কেমন করে পুলিশ অফিসার? ওই দেখো, মাত্র কয়েক মিনিট আগে সেই যুবককে আমি এই দরজা দিয়ে ঢুকতে দেখেছি। আহা, ওটা তোমার মনের ভ্রম বৎস, ওটা তোমার মনের ভ্রম। কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যে কোনো জনপ্রাণী এখানে প্রবেশ করেনি। আমি জানতে চাই সেই যুবককে আমার হাতে তুলে দেবেন কি না? ও ত্যাগ করো বৎস, নদী হলো ধ্বংসের সূচনা। সময়টা হচ্ছে বংশের আরেক সূচনা, মিস্টার অবতার। কি বললে? আমি আমার ভিতরটা কাজ করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই করবেন অফিসার। এই অফিসার, সাথী মরার জন্য এসেছেন তো? আমি কলির ভগবান শ্রী অবতার বাবাজি আমার নাম। আধ্যাত্মিক বিজ্ঞান নয়, সবকিছু আমার নৌকা দর্পণ। কাজেই এইটুকু তোমার অবশ্যই জানা আছে অফিসার, কোনো সাথী মনে হচ্ছে না কখনো কোনো মঠ, মন্দির বা কোনো সাধু ব্যক্তির বাড়ি সার্চিং করতে পারো না। ওকে মিস্টার অবতার, ওকে। আজ আমি ব্যস্ত হয়ে ফিরে গেলেও আবার আমি আসবো এই কলির ভগবানের মুখোশে ঢাকা আসল অবতারের রূপটা আমি এই সবার সামনে প্রকাশ করবই করবো। তবেই আমার নাম ইন্সপেক্টর প্রবীর সামন্ত কটুয়া। করুণাময়, ও কি করতে চলেছে? ওকে তুমি মুক্তি মার্গের সন্ধান দাও দেব। আপনি বাঁচালেন গুরুদেব। আমি কি? সবই করম গুরুর ইচ্ছা। তা তোমার পরিচয়? আমার নাম বঙ্কেশ, আমার কোনো পদবি নেই, তাই সভ্য সমাজ আমায় ঘৃণা করে। মানুষ আমায় দেখে পথ মুখ ফিরে পথ চলে, তাই পেটের তাগিদে আজ আমি পকেট মার। হ্যাঁ দাদা, মা কুমারী অবস্থায় আমায় জন্ম দেয়। আমার সামাজিক লজ্জা থাকতে ওই পথের মাঝে ফেলে দিয়ে যায়। এক বুট পালিশওয়ালা ঘুরিয়ে নিয়ে গিয়ে 7 বছর ধরে মানুষ করে। ও মারা যাওয়ার পর ওই সারা অন্ধকার বুঝে হুজুর খেতে খেতে কবে যে আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি আমি নিজেই জানি না। আজ এখন আমি পকেট কাটি, এই মাগলেই করে প্রয়োজনে খুন করতো, পিছপা করি না। সাব্বাস বেটা, সাব্বাস। আশ্রয় তোমায় দেব বৎস, তোমায় দীক্ষা দিয়ে মুক্তি লাভ করিয়ে তোমায় ওই মুক্তি মার্গের পথে পৌঁছে দেব। তা বৎস, ভেতরে বিশ্রাম করো। যুগানন্দ বাবা, এবার আমি ধ্যানে বসবো, তুমি নতুন মন্ত্র আমদানি করো বৎস। কথা আজ্ঞা ভগবান। কে আছিস? নতুন মন্ত্র, নতুন মালের আমদানি কর। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম জবাপুষ্পং সম্পাসং আচকে মাতু
কেউ নেই গুরুদেব, তাই আজীবন আমি দেবদাসী রূপে এই ভগবানের চরণে সেবা করতে চাই। ইনি তো কলির ভগবান শ্রী অবতার বাবাজি। দয়া করে আমাকে আপনার চরণে স্থান দিন গুরুদেব, নইলে আমার বাঁচার কোনো পথই থাকবে না। আনন্দ অবতার কলির সমাপ্তি, কালের শেষ, সত্যের আগমন, সকালের আগমন। নতুন মন্ত্রে আমদানি, গুরুদেব, আশ্রয় তোমায় দেব বলছে। তোমায় ভক্তিমূলক প্রেমের মাধ্যমে নতুন মন্ত্রে দীক্ষিত করে তোমায় আমি আশ্রয় দেব বলছি। গুরুদেব, বলো নমো ব্রহ্মাণ্ড দেবায় নমো ব্রহ্মাণ্ড দেবায়, ও ব্রাহ্মণ হৃদয় ও বামন হৃদয়, জগদ্ধিতায় কৃষ্ণায় জগদ্দিদায় কৃষ্ণায়, গোবিন্দায় নমো নমো। গোবিন্দায় নমো নমো। এটা কোথায় গুরুদেব? ঠিক আছে, ঠিক আছে, সিদ্ধি লাভের প্রস্তুতি। স্ত্রী পুরুষ পরস্পরই হলো আসল সিদ্ধি লাভ। তাই তোমাকেও মানে সিদ্ধি লাভ ঘটাতে তোমার প্রতি করবো আমি ভক্তিমূলক প্রেম নিবেদন। এই তো রাসল লোক, আমি সমস্ত জনগণের সামনে চিৎকার করে বলবো, ওগো এই দেশের মূর্খ মানুষ, যাকে তুমি দেবতা জ্ঞানে পুজো করে এসেছো, সেই লঙ্কা নবতমাবাদী আসল লোক, সে নয়। আপনারা ওকে মারবেন না। ও আমার একমাত্র আদরের বোন, ওকে আপনারা দয়া করে মারবেন। এমন ভগবান করে চিৎকার করে উঠলে কেন? জানো তো আমার শরীর তো অসুস্থ। দাদা, দাদা, ওই দেখ সীতা, দাদা দাদা বলে চিৎকার করছে। ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে ওকে নির্মম ভাবে অত্যাচার করছে। আমার মনের বোন বিবাহ সত্য নাকি সত্যি হয় শুনেছি। আর সত্যি যদি আমার সীতাকে ওরা ওরা মেনে না নেয়, দাদা, আমার মনে হয় সীতা বেশ সুখী আছে। থাকবে না। ওই হতভাগী সারাটা জীবন কি না কষ্ট করেছে কুন্তলা, এবার তো সে সুখেই থাকবে। তুমি কিন্তু আর আগের মতো আমায় ভালোবাসো না। সে কি তোকে আমি ভালোবাসি? আর তার যদি বাঁধতে তাহলে তাহলে দাদা কেন দিনটাও তুমি সীতা সীতা বলে পাগল। আর আমার কথা কেন একটি বার ভাবো না। পাগল তো থাকা। ওরে এতকাল তোরা দুজনে আমার বুকের দুদিকে ছিলি, সীতা চলে যাওয়ার পর আমার একটা দিক খালি হয়ে গেছে। দাদা আর সেই খালি হওয়া মুখটার দিকে তাকালে জানিস চন্দন, সেই হতভাগীর কথা ভাবতে ভাবতে কখন যে আমার এই দু চোখে বেয়ে জল আছে আমি তা নিজেই জানি না রে বাবা। আমার ভুল হয়ে গেছে দাদা। তুমি আমার ক্ষমা করে দিও। ওরে চন্দন, আপনার এই খালি বুকটার
আছে আমাকে একটু স্থান দিন দাদা। দেব রে বোন, দেব দেব, সীতার জায়গা তোকে স্থান দিয়ে খুব শীঘ্রই তোকে আমি আমার বাড়ির কুললক্ষ্মী রূপে গ্রহণ করে নেব। তুমি কি বলছো দাদা? তুমি কি বলছো? তোদের এই নিষ্পাপ ভালোবাসা যথাযোগ্য মর্যাদা আমি দেব রে। দাদা তাই দাদা হয়ে তোকে আমি অনুমতি দিলাম, তুই খুব শীঘ্রই একটা চাকরির তোর চাকরির অপেক্ষায় আমি রইলাম রে ভাই। এই ভাবি কুলবধূর আসনটাকে আমি আমার বুকে সাজিয়ে রাখলাম। আপনারও তাই হবে। আজ থেকে আমি চাকরির সন্ধান করবো, আর যেখানটায় তোমার ওই আশীর্বাদ আমার সঙ্গে এসে দেখে নিও দাদা, আমার চাকরি হয়ে যাবে। চন্দনদা, ওই চন্দন, আমি বলছিলাম কি, সেটা 10-12 দিন তার শ্বশুর বাড়ি চলে গেছে। কালকে একবার আমি ওকে দেখতে যাবো ভাবছিলাম। সেটা তো খুব ভালো কথা। তবে ওরা কবে আসবে, ওদের সঙ্গে দিন ঘন্টা আমি ঠিক করে আসবো। কিন্তু কিন্তু আমি সঙ্গে কিছু মিষ্টি, সীতার জন্য একটা শাড়ি, আর শৈবাবের জন্য ধুতি পাঞ্জাবি নিয়ে যেতে চাই। তাই আমি বলছিলাম কি চন্দন, বলো বলো বলো। তোর কাছে কিছু টাকা হবে বা? টাকা টাকা তো আমার কাছে নেই দাদা। আর টিউশনের যে কয়েকটা টাকা পেয়েছিলাম তা তো আমি সীতাকে বিয়েতে খরচ করে ফেলেছি। ও আমার যে ভুল হয়ে গেছে রে ভাই চন্দন, কিছু মনে করিস না ভাই। আমি বরং একটা কাজ করি, ওই যে বাসু খুড়োর কাছে সীতার বিয়ের জন্য দিদির বাড়িটা বন্ধের তো আছে না, ওর কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে নি। তারপর তুই চাকরি পেলে সমস্ত টাকা শোধ করে দিয়ে আবার আমাদের ভিটে বাড়িটা ছাড়িয়ে নেব। কি বল? যাই, আমি যাই। আমি পাঁচশুকুরের সঙ্গে দেখা করে কিছু টাকা নিয়ে আসি। এমন করে কি ভাবছে চন্দনদা? ভাবছো নিঃস্বার্থ মানুষটা কথা, যদি আমাদের প্রতি কর্তব্যের অবহেলা হয়, জানো পুতুরা, দাদা সংসার পর্যন্ত করেনি। জানো পুতুরা, ওই মহা মানুষটা ভাই হয়ে জন্মাতে পেরেছি বলে আজ আমি নিজেকে ধন্য মনে করছি। তাই বুঝি? কোনো অকল্যাণের ছায়া আমাদের যাতে না স্পর্শ করতে পারে, তার জন্য দাদা সংসার পর্যন্ত করেনি। তাই তো, সেই ঋণ বোঝা শোধ করার জন্য তোমাকে প্রস্তুত হও চন্দনদা। আমি তোমার পাশে রইলাম, কথা দিলাম। আর এমনি করে সারা জীবন আমি তোমার প্রতি মাতৃকে বলবো, ও আমার তুমি, ও তুমি আমি কাছে থাকবো, ভালোবাসবো, আর কিছু নয়, আর কিছু নয়। আমার তুমি, ও তুমি আমি কাছে থাকবো, ভালোবাসবো, আর কিছু নয়, আর কিছু নয়। আমার তুমি, ও তুমি আমি। স্বপ্নগুলো সত্যি করে তুলবো আমি, এবার থেকে দুজনে মিলে ঘর বাঁধবো, ভালোবাসবো, আর কিছু নয়, আর কিছু নয়। আমার তুমি, ও তুমি আমি কাছে থাকবো, ভালোবাসবো, আর কিছু নয়, আর কিছু নয়। সেই দিনগুলো আমাকে ফিরিয়ে তুমি দাও,
নানা সারা দাও সারা দাও পবনদা তুমি বুঝি এখানে আছো? আমি এখানে আছি। আমায় একটু কল করে নিয়ে যাবে? মায়ের কাপড়গুলো না পরিষ্কার করতে যাব। তুমি কেন এসব করবে বৌদিমণি? আমি তো রয়েছি। এসব তো আমাকেই করতে হয় পবনদা, আমি যে এবারের বউ। এখানে এই কলতলার রাস্তাটা ঠিক ঠিক জানা নেই তো, তুমি দেখে নিও, পরে পরে আমি ঠিক জেনে নেব। বাড়ির বউ হয়েও তুমি ঝিয়ের মতো বাড়িতে রয়েছ। অন্ধ চোখ নিয়ে দিদিরা কি পরিশ্রমটা না করছো, এত কষ্ট তুমি কেমন করে সহ্য করছো বৌদিমণি? কেমন করে? যারা জন্মান্ধ তারা কি সব কাজই করে তো পবনদা, ভেবে নিও না তোমরা আমি জন্ম থেকেই অন্ধ। আমি কেন ভাববো বৌদিমণি? আমাদের চোখের সামনে ওরা তোমায় অন্ধ করে দিল, বড়কে তোমাদের কাছ থেকে আলাদা করে দিল। এসব কি সহ্য করা যায় বৌদিমণি? আমি চাকর হলেও আমি তো কোথায় আমার উপর অভিমান করছো পবনদা? ভুল দুটো দেখলে মা তো শাসন করবে, সেই শাসনটুকু যদি আমি সহ্য করতে না পারি তাহলে আমি কিসের মেয়ে? তুমি যতই মেয়ে হতে চাও, ওই নিষ্ঠুর পাশারি যেমনি মাতা মা হতে চাইবে না। পবনদা, আমার সামনে তুমি আমার গুরুজনদের অসম্মান করে কথা বলো না পবনদা। আমার ভুল হয়েছে। তুমি যে সেবির উপরে পবনদা, সে কথা আমার জানা নেই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো সেবির যেন একটু সুখের মুখ দেখতে পাই। পবনদা
দাদা এসেছে। আমার দাদা, আমার দাদা কই? আমার দাদা। তুই অমন করে পড়ে যাচ্ছিস কেন? তোর কি হয়েছে সীতা? এরা আমায় অন্ধ করে দিয়েছে দাদা। কি বললি তুই? অন্ধ? ওরে জীবনে আঙ্গুলির আগে মাত্র মন দৃষ্টি অন্ধ। দাদা আর বিধাতা, অগনিষ্ঠর বিধাতা, এই নিষ্পাপ মেয়েটা তোমার চরণে কি এমন অন্যায় করেছিল, তার কোন পাপের সাজা দিতে এই অসহায় মেয়েটার চোখের দৃষ্টি তুমি চিরদিনের মতো ম্লান করে দিলে? বলো বলো পাষাণ দেবতা, তুমি বলো। এ আমার নিয়তির পুরস্কার দাদা। ওরে ওরে সীতা, তাই যদি হয় এই নিহতির নিষ্ঠুর অভিশাপটা কেন আমায় দিল না? আমি তো তোকে নিজের হাতে সম্বোধন করে এই বাড়িতে বধূর সাজিয়ে পাঠিয়েছিলাম। সেই অপরাধের শাস্তি বল ভগবান কেন আমার চোখের দৃষ্টি কেড়ে নিল না? দোহাই দাদা, দোহাই দোহাই, তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও, তুমি একটু শান্ত হও দাদা। ওরে ওরে বোন, কোন সান্ত্বনা শান্ত হয়ে ফিরে যাবো বলতে পারিস? চন্দ্রকে বাবা আমি কি জবাব দেব? দাদা আসার সময় আমি মনে মনে ভেবেছিলাম রে বোন, শৈবালের জন্য আনা দুটি পাঞ্জাবি আর তোর জন্য আনা শাড়িটা। আমি তোরাকে তুলে নিয়ে বলবো, ওরে বোন এই শাড়িটা কেমন হয়েছে? তুই তুই ছুটে এসে আমায় জড়িয়ে ধরে বলতেছি দাদা খুব সুন্দর হয়েছে। দাদা, এই দেখো দাদা, এই দেখো না, দেখো এই তো সেই শাড়িটা আমি আমার গায়ে দিয়েছি। দেখো ও দাদা, আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। বলো বলো না, আমাকে খুব সুন্দর দেখাচ্ছে না? ওই না রে বোন না, তুই ও কথা আমায় বলে ভুলাতে পারবি না। তোকে এই নিষ্ঠুরতার জন্য ওদের আমি ছাড়বো না রে বোন, ওদের আমি ছাড়বো না। হ্যাঁ আমি ছাড়বো না। ওই ওই জীবন গানগুলি বেঁচে থাকতে তার একমাত্র বোনকে এভাবে অন্ধ করে দিয়েছে, দৃষ্টিহীন করে দিয়েছে। আমি জবাব চাইবো, জবাব। তুমি জবাব দাও, শুনে দাও। কত টাকা বরপণ দিয়ে তোমার বোনের এ বাড়িতে বিয়ে দিয়েছ? বর বোন দিতে পারিনি বলে তাই আপনি অন্ধ করে দেবেন? হ্যাঁ দেব। কারণ তোমার বোন এখন আমার সত্যকার বন্দী হয়ে আছে। আজই তোমার এই বোনকে আমি খুন করতে পারি। না 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 না, তা আপনি পারেন না মাসিমা, তা আপনি পারেন না। পরে ওরা সব করে দাদা। তুমি তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা, আমাকে এখান থেকে নিয়ে চলো, নইলে নইলে ওরা আমাকে মেরে ফেলবে দাদা। আরে বোন না, সে ভুল আমি আর করবো না। আমি আজই এই মুহূর্তে তোকে আমি আমার সঙ্গে নিয়ে যাবো। নিয়ে যাবো বললে হলো? ও এখন এ বাড়ির বউ, কাজে এ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। মাসিমা এবারের বহু যদি, তাহলে কেন আজ অন্ধ, কেন চোখে অবিরাম জল ঝরছে? এই বুঝি বাড়ির বউ কাঁদে? শোনো ছোট লোক, জোর করে তোমার বোনের এ বাড়িতে বিয়ে দিলেও বইয়ের মর্যাদা কোনোদিনও পাবে না। শৈবালকে আমি ওর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। ও চলো, যেদিন বর করে তুমি টাকা দিতে পারবে 50,000 টাকা আর 10 ভরি সোনা, সেদিন তোমার বর এ বাড়িতে বইয়ের
উপযুক্ত মর্যাদা নিয়ে শৈবালের স্ত্রী হওয়ার অধিকার পাবে। না, এমন 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 নিষ্ঠুর হবেন। আমি যে দিন দরিদ্র এক ব্রাহ্মণ, ভিটে বাড়ি বন্ধ করে বোনের বিয়ের আয়োজন করেছিলাম। দুর্ভাগ্যবশত পরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বর মারা যাওয়ায় শৈবালের হাতে তুলে দিয়েছিলাম আমার বোনকে। কিন্তু কিন্তু এত বরফনের টাকা আমি কোথায় পাবো বলতে পারেন মাসিমা? আমি আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, মনে করে আপনি সীতাকে একটু ক্ষমা করুন মাসিমা। চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও। চাই না আমি মধুর মর্যাদা। আমি মরতে চাই, আমি মরতে চাই। তুই এমন কথা বলে তুই তুই আমাকে এভাবে আর কষ্ট দিস না রে বোন, এভাবে কষ্ট দিস না। প্রতিটি বস্তু আমার জীবনে যে অভিশাপ হয়ে ঝরে পড়বে। হ্যাঁ রে বোন, হ্যাঁ, তাই তো আমি তোর জন্য সংগ্রহ করবো 10 ভরি সোনা আর 50,000 টাকা। তারপর সেই টাকা এই সমস্ত লোকদের দোকানে ছুড়ে তোর জন্য আমি ওই বোন মুঠো মুঠো এই সাইটা গায়ে জড়িয়ে এবারে সম্মান ছোট করা হচ্ছে। দাও দাও বলছি, দাও দেবো না। ওগুলো আপনার কাছে নর্তমান সবাই হতে পারে, কিন্তু আমার কাছে আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার, আমার উপহার। দাও দাও বলছি, দাও দাও বলছি, দাও। এত নিচে নেমে গেছো তুমি, তোমার গায়ে হাত তুলতে তোমার এতটুকু কুণ্ঠাবোধ করো না। ওঠো ওঠো বাবা, ওঠো। একেবারে জড়িয়ে ধরে আদর করে তোলো। আচ্ছা, লজ্জা বলে কিছু আছে তো? থাকবে না কোথায়? সমস্ত লজ্জা যদি তুমি একাই অধিকার করে বসে থাকো, আমরা আবার পাবো কোথা থেকে? আচ্ছা, আপনার হা করে মেয়ে যেন তোমার তো দরদ বিষয় জানতে পারিনি। ও মা, হা করে মেয়েছ লোকরা। আচ্ছা বলো তো দুর্গমা, ওই হা ধরনের মেয়েছ নোংরা নিচে কোন শ্রেণীর মশলা, যে শ্রেণীর পর্যায়ে তুমি রয়েছ? কি আমাকে এত বড় অপমান? তার মান নেই, তার আমার অপমান। শোনো, আমি তোকে সাবধান করে দিচ্ছি কোনো কাজ যদি কখনো আমাকে অসম্মান করো না, তো স্বামী বলে কিন্তু আমি তোমাকে খাতির করবো না। কত সব বাবা, বাবা, ও মা, এরা তোমার ওই না তো, আমি তো বেশ সুখে আছি বাবা। তুমি যে কত সুখে আছো সেটার উত্তর দিতে পারবে এই খাতায় বন্দি পাখির দল। বাবা, ও মা, সতী সাবিত্রী বেহুলার নাম এদেশ থেকে মুছে গেলেও তাদের আদর্শ এখনো মুছে যায়নি গো মা। তার একমাত্র সাক্ষী তুমি। কি বলছেন বাবা? কত অত্যাচার সহ্য করে নীরব নিথর হয়ে দিন রাত তুমি চোখের জল দিয়েছ। তোমার একদিন অভিযোগ তোমার অন্তরে
প্রকাশ পাচ্ছে না। বাবা চুপ করুন বাবা, আপনি চুপ করুন। তোমাদের দেখে রাজেন্দ্র রবীন্দ্রনাথ লিখেছিলেন, বাংলার মধু মুখে ধার মধু নয়নে নীরব ভাষা। সীতা, সীতা, এসেছিস সোমাল, তুই এসেছিস। চিনে দেখ, এই সংসার কারাগারে ফেলে দেওয়া তোর পাষাণ প্রতিভা কেমন বোমা হয়ে গেছে। এই সংসারের কঠোর অনুশাসন বোমার দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছে। বাবা, এখনো যদি তুই সাবধান না হোস, তাহলে হয়তো দেখা যাবে ওরা বোমার জীবনী শক্তিটাও কেড়ে নেবে। বোমার না, আমি কি শুনলাম? হ্যাঁ, সত্যি কি তুমি? না না, হ্যাঁ আমি ভুল শুনেছি। এ হয় না, এ হতে পারে না। হ্যাঁ, আমার দিকে চেয়ে দেখো সীতা, একটিবার শুধু তুমি আমার দিকে তাকাও। কেন কেন তুমি তাকাবে না? হ্যাঁ, আমি তোমার স্বামী। কতদিন পর কত আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। আমায় তুমি একটিবার দেখবে না সীতা? ও কথা বলো না, ও কথা বলো না। তোমাকে দেখার সৌভাগ্য যে আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, বলো সীতা, বলো। হ্যাঁ, কে তোমায় অন্ধ করে দিয়েছে? আমি পড়ে গিয়ে অন্ধ হয়ে গেছি। তোমায় বলতে হবে সীতা, কে তোমার মুখে হাসি কেড়ে নিয়েছে? কেমন করে হারিয়ে গেছে তোমার দৃষ্টি শক্তি? হ্যাঁ, বলো সীতা, বলো সীতা, বলো। তুমি আমার মাথায় হাত রেখে বলো। পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি বিদিকা? হৃদয় গেল ভেঙে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। পাথর ভাঙা শব্দ শুনেছ,
এখনো বাড়িতে 10 মিনিট সময় হয়নি না কেন? সত্যের কথা বলতে কি এরই মধ্যে ভুলে গেলি? আর তোমার পায়ে পড়ি মা, আর এমন তুমি নিষ্ঠুর হয়ে না। দেখো মা, দেখো সীতা কেমন বোবা হয়ে গেছে, ওর চোখের দৃষ্টি হারিয়ে গেছে মা। তবে আর কেন তোমার এই ভয়ঙ্কর সত্য থেকে আমাদের তুমি মুক্তি দাও। অসম্ভব, বলো না মা, বলো মা, তুমি এমন কথা বলো না। এই ভাঙা বুকটার মাঝে লাভার ব্যাকুলতা আমার চোখের খুব কেড়ে নিয়েছে। সীতাকে ছাড়াতে আমি পাগল হয়ে যাবো মা। কি তুমি আমার কাছে আসতে দাও মা। 50,000 টাকা আর 10 ভরি সোনা না হলে ওকে তোর বইয়ের উপযুক্ত মর্যাদা নিতে দেবে না। আমি দেবো তোমার এই 50,000 টাকা। তাহলে তুই কি আমার মরা আমার দেখতে চাও? চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। চাই না আমার তোমার স্ত্রীর মর্যাদা। আজ থেকে মনে করো সীতা বলে তোমার স্ত্রী সে মারা গেছে। নিয়তির বিচারে যদি তাই হয় সীতা, সেই মৃত্যুটাকেও আমরা সবার ভাগে ভাগ করে নেব মা। মা গো, আমি কখনো কোনো আদেশ তোমার অমান্য করিনি। আজ শুধু এইটুকু অনুরোধ করছি, আজকের দিনটুকু, শুধু আজকের দিনটুকু আমায় তুমি সীতার কাছে থাকতে দাও মা। আমি বড় ক্লান্ত মা, বিশ্বাস করো। সীতাকে আমি স্ত্রী রূপে কাছে পেতে চাই না। আমার জীবন যন্ত্রণার সঙ্গিনী হিসাবে আজকের দিনটুকু কাছে পেতে চাই মা, শুধু আজকের দিনটুকু। বেশ, তোকে আমি 1 মিনিট সময় দিয়ে গেলাম। এর মধ্যে যদি তুই চলে না যাস তাহলে তুই আমার মরা আমার দেখবি। কানো গো পাষাণের প্রতিমা, চোখের ভিতরে সৃষ্টি হোক ধ্বংসের প্লাবন। আর সেই প্লাবনে ভাসতে ভাসতে হারিয়ে যাক এই অভাগা শৈবাল ব্যানার্জি। তোমার কাছে আমি কিচ্ছু চাই না ঠাকুর, কিচ্ছু চাই না। শুধু তুমি আমাকে সবকিছু সহ্য করার শক্তি, ক্ষমতা দাও, সবকিছু শক্তি দাও। বাড়িটা পুরোপুরি ফাঁকা। এই সুযোগে অন্ধ সীতা মধুটাকে এক চুমুকে চুষে দিলে কেউ জানতেই পারবে না কোথা থেকে কি হয়ে গেল। কে কথা বলছে? আমার হাত ধরলে কেন? কে তুমি? বলো, কে তুমি? আমাকে জড়িয়ে ধরছো কেন? আমাকে ছেড়ে দাও। কি চমৎকার, কি চমৎকার পুরস্কার তুমি দিলে। তুমি এভাবে বসে আছো কেন? কি
হয়েছে তোমার বৌদি? তুমি তুমি কাঁদছো কেন? বলো বৌদি বলো, তুমি চুপ করে থেকো না, তুমি বলো কি হয়েছে, বলো বলো বৌদি বলো। আমি জানি না, আমি জানি না। বৌদি 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 বাবা বাবা বাবা, কি চমৎকার চমৎকার! এই তো হলো তোর বউয়ের আসল সম্পর্ক। তুমি এত নীচ! আমি তোমায় বলেছিলাম মা, ওকে এ বাড়িতে থাকতে দিও না। কোনোদিন হয়তো ওর মতো জড়িয়ে ধরে আমাকে, আরে বাবা জল পেলেই পান করবে, সে বৃষ্টির জল হোক আর পুকুরের জল হোক। ওদের গলা চড়িয়ে সবকিছু চেপে রাখবি? এই এই হারামজাদি, তোর দীপমালের সঙ্গে কি এমন করেছিস? কেন তোর বেশভূষা করে এলোমেলো? বল হারামজাদি। হারামজাদি, আমি সব বুঝে দিচ্ছি। নিশ্চয়ই প্রবালের সঙ্গে ঠলাঠলি করে ওই শয়তানটা এরকম করেছে। এই, আজকে তো লজ্জা করছে না? না বললো না, কারণ কারণ যতই তুমি চোরাচুরে গান গাও না কেন মা, সে গানের শ্রোতা কিন্তু তুমি খুঁজে পাবে না। তোমাদের ছোট মনে ছোট দৃষ্টিতে বড় জিনিসকেও তোমরা ছোট করে দেখতে শিখেছো মা, কিন্তু ছোট জিনিসকে তোমরা কোনোদিন বড় করে দেখতে শিখোনি। বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই মাতৃসভা বৌদির সঙ্গে দেওরের ব্যভিচারের কাহিনীটা যদি জগৎ সংসারকে বিশ্বাস করতে চাও, তাহলে তোমার মতো ডাইনি পাশানি মায়ের সঙ্গে সন্তানের ব্যভিচারের কাহিনীটা জগৎ সংসার কিন্তু অবিশ্বাস করবে না মা, কিছুতেই অবিশ্বাস করবে না। ঠিক আছে, যেদিন হাতে নাতে ধরবো সেদিন তোর ওই সাধুগিরি আমি বের করে দেবো। হারামজাদা! দেখলেন তো, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনারা বদ্ধ হয়ে ছুটেছে আমার গোড়ায় ফুলের মালা পরিয়ে দেবেন। অঙ্কুটাকে জানি না মেলাতে কি দিলাম, আমি কি দিলাম। জীবন অঙ্কুটাকে জানি না মেলাতে গিয়ে কি দিলাম, আমি কি দিলাম। শূন্য দিয়ে ভরে দিলাম, জীবন কোথাকে জানি না। কেউ আমায় একটি চাকরি দিলে না, আমি সারাদিন এলো ছিল কত অফিসের দুয়ারি দুয়ারি ঘুরেছি, কত অফিসারের কাছে গিয়ে আমি অনুরোধ বিনয় করে বলেছে, এই যে স্যার শুনছেন, আমি গ্রাজুয়েট স্যার, আমি গ্রাজুয়েট। কিন্তু কিন্তু আমি বেকার স্যার, আমি বেকার। আমার অফিসে, আপনার অফিসে আমাকে একটা কাজ দিন স্যার, আমাকে একটা কাজ দিন না। কিন্তু কেউ আমার দিকে রাখতে পারিস জন্য চোখ খুলে তাকালো না। আর তাকাবেই না কেন? তাকাবেই না কেন? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা যে একেবারে শেষ হয়ে গেছে। মানুষের মনুষ্যত্ব নেই, বিবেক হারিয়ে গেছে। তাই তো যাদবপুর ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান থেকে পাশ করে বাঙালি ছাত্র বেঙ্গালুরুর ইসরায়েলি বিজ্ঞানী হয়ে
কেন চন্দ্রযন্ত্রে বিক্রমকে পাঠিয়ে ভারতের মান সবার কাছে উজ্জ্বল করলো। কিন্তু সপ্তদ্বীপ এসেছিল সে শিক্ষামন্দির শিক্ষা নিতে, কিন্তু একদম শিক্ষিত ছাত্রীরা মানবিক অত্যাচার স্বপ্নদ্বীপের সমস্ত স্বপ্নটা হয়ে গেল। সপ্তদ্বীপের সে রক্তাক্ত নিখর দেহটা মানুষের বিবেক নেই, মনুষ্যত্ব নেই। তাই তো আপনার রোজ খবরের কাগজে কিংবা টিভিতে দেখে বেটিরা হচ্ছে ধর্ষিতা, কিন্তু তবুও তো বাবুরা বুক ফুলিয়ে বলে বেটি পড়াও, বেটি বাঁচাও। হ্যাঁ, এই মুহূর্তে আমার ইংরেজি একটা কথা মনে পড়ে যাচ্ছে। The war is the biggest theater stage. We are all actors and actresses. এই পিস্তলের গুলি শেষ হয়ে গেছে, পালাতে হবে। কিন্তু কোন পথ দিয়ে যাবো সেই ঠিকানা নেই, এই পথ দিয়ে আমাকে পালাতেই হবে। সমাজের কলম কোয়ালিটি বেশি থাকতে পারবি না। আজ তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো। আমাকে পুলিশ ধরা করেছে, আমাকে না ধরতে পেরে ওই সমাজে অ্যারেস্ট করবে। সরকার টাকাকে কিছুদিন দূর রাখতে পারলাম না, তবে নিশ্চয়ই সমর্থন করেছে। নিশ্চয়ই নদী করে চোরাই বার আছে। আপনি এসেছেন, যে সন্তানটাকে আপনি তাড়া করছেন ওই সন্তানটাকে কিন্তু আমি ধরে রাখতে পারলাম না। দেখুন, দেখুন এই ব্রিটিশটা উদ্ধার করেছে। আমি কোনো অপরাধী নই, আমি শিক্ষিত ব্রাহ্মণ সন্তান। ওই ব্রিটিশটা কিন্তু আমার নয়, আপনার কাছে সহযোগিতা করার জন্য। কি করেছে তোমরা? সোনার বিস্কুট পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। ওই জীবন গাঙ্গুলির আদর্শে করেছেন। চন্দন কখনো এমন হতে পারে না। এই একই রক্তের রক্ত, এই চন্দন কখনো বেইমানি করতে পারে না। বলতো ভাই বল, তুই শুধু একটিবার বল তুই এ কাজ করিসনি। বল, শুধু একটিবার বল। কি আর বলবো দাদা, তোমার সত্য আর আদর্শ যে আজকে মিথ্যের কালিতে ঢাকা পড়ে গেছে দাদা। শত